This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি বাংলাদেশচ্যুত, গণ অভ্যুত্থানের জেরে আপাতত দেশ ছাড়া। তারপরেও ভোলেননি বাংলাদেশের কথা। পদ্মাপাড়ের দেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যম এখন একটাই, তা হল হাসিনার অডিও বার্তা। শনিবার সেই অডিও বার্তার মাধ্যমেই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। হাসিনার কথায় মোহাম্মদ ইউনূসের আসল রূপ এবার সবাই দেখে ফেলেছেন। যারা ভেবেছিলেন ইউনূস এলে দেশে শান্তি ফিরবে, অর্থের স্রোত বয়ে যাবে, বিদেশি বিনিয়োগ হবে, কিন্তু তাঁর আসল চেহারাটা এখন শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের কাছে উন্মোচিত। সে একটা সন্ত্রাসী। তিনি অবৈধভাবে ক্ষমতার দখল নিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের নানা মামলায় ফাঁসিয়েছে ইউনূস সরকার। শনিবার অডিও বার্তায় এই অভিযোগ করেছেন হাসিনা। তার অভিযোগ, ক্ষমতায় এসে ইউনূস আগেই তাঁর বিরুদ্ধে চলা আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতি সহ একাধিক মামলা থেকে নাম প্রত্যাহার করিয়ে নিয়েছেন। আর একদিকে যখন চলছে তার নাম প্রত্যাহার, সেই ফাঁকেই ব্যাঙের ছাতার মতো নিজের আরও ব্যবসা প্রধান উপদেষ্টা গজিয়ে তুলেছেন বলেও দাবি হাসিনা। গত 1 বছরের বেশি সময় ধরে দেশ ছাড়া শেখ হাসিনা। ছাত্র আন্দোলনের মুখে পড়ে ভেঙে যায় তাঁর সরকার। তৈরি হয় নতুন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব পান মোহাম্মদ ইউনূস। তারপরে হাসিনার বিরুদ্ধে আদালতে রুজু হয় মামলা। পূর্বতন প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে নানা পদক্ষেপ নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নয়াদিল্লিকেও একাধিকবার হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার বার্তা দেয় বাংলাদেশ। বর্তমানে এই পড়শি দেশেরই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা রুজু করেছে প্রশাসন। শুরু হয়েছে তার শুনানিও। TV9 বাংলা ডিজিটাল।